তাহলে এইভাবে কি বলেছেন পরমাত্মা, जो जन मेरी शरण है ताका हूँ दासे गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाशे। পরমাত্মা কবির ভগবান যে সময়ে উনি এখানে এসেছিলেন, পৃথিবীতে প্রত্যেক যুগে যে উনি একটা লীলা করেন সেটা বেদও সাক্ষ্য দেয়, প্রমাণিত করে দেয়। যেটার বেদ ও সাক্ষী আছে যে ভগবান এইরকম লীলা করে থাকেন। তাহলে ওই লীলাগুলির মধ্যে যে দ্বিতীয় প্রকারের লীলা রয়েছে পরমাত্মার, শিশুর রূপ ধারণ করে প্রত্যেক যুগে প্রকট হয়ে যান। আর পদ্ম ফুলের উপর, পদ্ম ফুল তো জলের উপরই হয়, আন্ডারস্টুড হয়ে যায় যে উনি হলেন নারায়ণ। নার মানে জল, আয়ন মানে ওর ওপরে এসে বিরাজমান হয়ে যান যিনি নারায়ণ বলা হয়। তাহলে পরমাত্মা কবির দেব, অমর পুরুষ, সত্য পুরুষ, আদি পুরুষ যাকে বলা হয়, উনি হলেন পরম অক্ষর ব্রহ্ম। উনি এই লীলাটি তো করেন। ওই লীলাটি করার জন্য উনি সন 1398 সংবৎ 1455 জ্যৈষ্ঠ শুক্লে পূর্ণিমার দিনে ওই পরমাত্মা সতলোক থেকে গতিশীল হয়ে এসেছিলেন। আর পদ্ম ফুলের উপর কাশী শহরের বাইরে একটা পুকুরে, সরোবরে বিকশিত পদ্ম ফুলের উপর একটি নবজাত শিশুর রূপ ধারণ করে বিরাজমান হয়ে গিয়েছিলেন, যেমনটি উনি প্রত্যেক যুগে করেন। ওই সময় নিরুনিমা নামের মুসলমান জোলা ছিলেন, ওনারা ওখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। ওই নিরুনিমাই ওই জন্মে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। গৌরী শঙ্কর নাম ছিল নিরুর, আর সরস্বতী নাম ছিল নিমার। মুসলমানেরা জবরদস্তি ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর ওনারা যে কারণে প্রথমে তো শিব ভগবানের পূজারী ছিলেন আর শিব ঠাকুরের কথা কীর্তন করে নিজেদের জীবিকা নির্বাহ চালাতেন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাওয়ার জন্য ওনারা জোলার কার্য শুরু করে দিয়েছিলেন। আর প্রায় 20, 30, 40 বছর হয়ে গিয়েছিল ওই জোলার কাজ করতে করতে, আর ওতে ওনারা প্রসিদ্ধ হয়ে গেছিলেন। তখন পরমাত্মা ওনাদের শিশুরূপে প্রাপ্ত হয়ে যান আর ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। আর উনি কোনো অন্নহার করেননি। শৈশব অবস্থাতে কুমারী গায়ের দুধ পান করতেন কবির ভগবান। কুমারী গায়ে দুধ দিত আর পরমাত্মা ওই দুধ পান করতেন। এরকম লীলা উনি করে থাকেন আর ওই রকমই করেছিলেন। এই রকমটি ভগবান তো করেই থাকেন। তো যখন উনি বড় হলেন, মাত্র 5 বছর বয়সেই 104 বছরের বিদ্বান পুরুষ স্বামী রামানন্দ নামক বিদ্বান পণ্ডিত, যিনি বেদ, গীতা আর পুরাণের পারঙ্গম পুরুষ বলে মানা হতো, ওনাকে জ্ঞানের লড়াই কিস্তিমাত করে দিয়েছিলেন। ওই 104 বছর বয়সের মহাত্মা যখন পরমাত্মাকে দেখলেন, পুরো জ্ঞানটাকে শুনলেন, চরণ কমলে মাথা রেখে বলেছিলেন যে मैं भक्त मुक्त हुआ, भरम कर्म भया नाश, और गरीब दास निज ब्रह्म तुम होगा दृढ़ विश्वास। শতলোকে চলে গিয়ে দেখেন স্বামী রামানন্দ। তারপর যখন ফিরে আসেন তখন দেখেন সেই বালক বসে আছে সামনে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা রূপে সিংহাসনের উপর বসেছিলেন যিনি ওখানে। तब कहा था दोहू ठौर है एक तू भया एक से दो, और गरीब दास हम कारणे आए हो मगज। তুমি তো আমাদের জন্যই এখানে এসেছো, আর তুমি তো ওখানেও বসে আছো, এখানেও আছো। এই রকম লীলা পরমাত্মা এখানে করছিলেন। তারপর কি হয়, ওই সময় উনি ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। উনি বড় বড় বিদ্বান ব্যক্তিদের কিস্তিমাত করে দিয়েছিলেন, কিন্তু আমাদের তো স্বভাব হয়ে আছে আমরা সত্যটাকে স্বীকার করে নিতে কিছুতেই পছন্দ করি না। যেমন আমাদের ধর্মগুরুরা ছিলেন, ওনারা সংস্কৃত ভাষার জ্ঞাতা ব্রাহ্মণ ঋষি মণ্ডলেশ্বরেরা। আর সাধারণ জনতা তো সংস্কৃত ভাষা পড়তো না, ওটা তো ব্রাহ্মণরাই পড়তো। ওনাদেরই কেবল সংস্কৃত ভাষায় শিক্ষার অধিকার ছিল। ওনারা সংস্কৃত ভাষা তো পড়ে নিতেন, কিন্তু ওই গ্রন্থগুলোকে বুঝতে পারেননি। আর পরমাত্মা 600 বছর আগেই বলেছিলেন ওনাদেরকে যে আপনারা ভুল গাইড করছেন জনতাদের, আপনারা বেদ, গীতা আর পুরাণের সঙ্গেও পরিচিত নন। এখন ধর্মদাসকে পরমেশ্বর যেটা বলেছিলেন, ধর্মদাসকেও সাচখণ্ড সতলোকে নিয়ে গিয়েছিলেন ভগবান। এই রকম ভাবেই যেরকম স্বামী রামানন্দকে নিয়ে গিয়েছিলেন, সেই রকমই আদরণীয় ধর্মদাস সাহেবকেও পরমাত্মা সতলোকে নিয়ে গিয়েছিলেন। ওনাকে নিজের বাসস্থান দেখিয়েছিলেন, যেখানে আপনারাও সবাই থাকতেন। যখন ফিরিয়ে নিয়ে আসেন তখন ধর্মদাস জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান, তার মানে তো এটা হয় এই 4 বেদ, এই বেদ আর এই কাতেব, 4টে যেমন বেদ রয়েছে সেরকম মুসলমান ইসলাম ধর্মে 4টে আসমানি কিতাব কতেব মানা হয়। যেমন 4টে বেদ রয়েছে হিন্দু ধর্মের, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আর মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে এটা মনে হয়
একটা তোরাত, জবুর, ইঞ্জিল আর কোরআন, এইগুলো কতবের মধ্যে পড়ে, আর বেদের মধ্যে বেদ, পুরাণ, গীতাকে মনে হয়। যখন ধর্মদাস জানতে পারলেন, আরে ওই তো হলো ভগবান, উনি তো সাকার রয়েছেন, এই হলেন সেই পরমাত্মা, আর এই হলো ওনার স্থান। আর ওই সবাই আমাদের ধর্মগুরুরা বলেন যে এই ব্রহ্মা বিষ্ণুজি হলেন সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, সবার পালনকর্তা, সবার উৎপত্তিকর্তা, ইনি হলেন অবিনাশী। আর পরমাত্মা ধর্মদাসকে বার্তালাপ করে দিয়েছিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সঙ্গে। আর ওনারা তো নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন যে না ভাই, আমাদের তো জন্ম মৃত্যু হয়, আমরা তো অবিনশ্বর নই।